এই যে শওকত মোল্লার ভোট দিয়েছে, আমার ভোটে শওকত মোল্লা জিতে রয়েছে, বেঈমানি আমার উপরে করেছে। ঠিক আছে, যাদের ভোট দিয়ে শওকত মোল্লা যাদের ভোটে জিতেছে তাদের বেঈমানি করেছে। এরপরে জেনে রেখেছে ওই বেঈমানকে ভোট দিলে তোমাদের আরো দিন খারাপ যাবে, উদ্দেশ্য পূরণ হবে না। আমরা এইটুকু বলে রাখি, মানুষ যদি সুযোগ পায় এই সরকারের বিরুদ্ধে যোগ্য জবাব দিয়ে দেবে 1 তারিখে। এখানকার যিনি বিধায়ক তিনি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখে দিয়েছে, তার কারণে সাধারণ মানুষ তাদের অধিকারটুকু গ্রহণ করতে পারছে না। মানুষ বাড়ি থেকে বার হবে সেই সাহসটুকু তাদের দিচ্ছে না। এই সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। এই ভাঙড়ের এই আমাদের এখানকার ক্যানিংয়ের যিনি বিধায়ক তিনি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি তৈরি করে রেখেছে। তাই সবাইকে বলবো এই আতঙ্কবাদীর বিরুদ্ধে যোগ্য জবাব আমাদের 1 তারিখে দিতে হবে। মানুষকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য আইএসএফ এই মঞ্চ উদযাপন করেছে। তাই সবাইকে বলবো যে প্রত্যেকে এই মঞ্চে আসার জন্য, আমাদের সহযোগিতা করার জন্য। সবাইকে বলবো যে 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করুন। আপনাদের সুখ দুঃখের কথা তারা পার্লামেন্টে গিয়ে বলতে পারবে, মানুষের সুখ দুঃখের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারবে, চাষিদের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারবে। আমরা বিগত দিন দেখেছি যে এই সরকারের যারা এমপি ছিল তাদের কোনো বক্তব্য আজও পর্যন্ত আমরা প্রকাশ পাইনি। তারা আমাদের হয়ে কি বলেছে কি করেছে আমরা আজও জানতে পারিনি। তাই আমরা চাই আমাদের প্রতিনিধি সেখানে পাঠিয়ে আমাদের সুখ দুঃখের কথা, সব কথা আমাদের যেন অন্তরের কথা সেখানে গিয়ে বলতে পারে, আমাদের চাওয়া পাওয়া সব যেন পূরণ হতে পারে। তাই আইএসএফ অঙ্গীকার নিয়ে এসেছে একটা সৎ রাজনীতি, একটা সৎ সমাজ, একটা সুস্থ পরিবেশ ও সুস্থ সমাজের জন্য আমরা এগিয়ে এসেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা 100 আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমাদের প্রার্থীরা আপনাদের সঙ্গে দুর্নীতি করবে না, দুর্নীতির বিরুদ্ধে আমরা মোকাবিলা করব। আমরা শুনতে পাচ্ছি আমাদের এই প্রোগ্রামটাকে করতে দেবে না, পাই দিচ্ছে না। অনেকগুলো প্রোগ্রাম আমরা এখানে ফেলার চেষ্টা করেছি, সব প্রোগ্রামকে বানচাল করে দিয়েছে। কিন্তু আজকের এই প্রোগ্রামটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আবহাওয়া দপ্তর থেকে একটা বার্তা এসেছে ঝড় বৃষ্টি হবে, জানে আমরা এই সভাটা সম্পূর্ণ করতে পারবো না। তাই তারা বাই মিস্টেক এই সবার পারমিশনটা দিয়েছে। কিন্তু তাদেরকে বলে দিতে পারি যে আপনাদের এই যে উৎসাহ কোনোদিনই সম্পূর্ণ হবে না। আইএসএফ তার অধিকার মানুষের পাইয়ে দেবে। আইএসএফ মানুষের যে অধিকারটুকু আছে সেটা সামনে এনে দেবে। মানুষের যেটা চাওয়া পাওয়া সেটা আইএসএফ জনসম্মুখে এনে দেবে। আমরা বলতে চাই সবাইকে যে আমি ভালো বক্তা নই, আমরা নতুন নওজোয়ান, মানুষের দুঃখ কষ্ট দেখে আমরা আজকের পথে নেমেছি। তাই বলছি আপনাদের সহযোগিতা থাকলে আমরা আগামী দিন আরো উঁচু স্তরে পৌঁছে আপনাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারবো। তাই বলছি দলে দলে আমাদের মঞ্চের এখানে আপনারা উপস্থিত হন। আর একটা কথা বলতে চাই, সবাই যদি দলবদ্ধভাবে একত্রিত হয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, অন্যায় কিন্তু হার মানতে বাধ্য হবে। আর আমরা যদি সবাই একে অপরের সঙ্গে হাত জোট না বেঁধে যদি তাকিয়ে থাকি কোনো এক মাসিয়া আসবে সে এসে আমাদের উদ্ধার করবে, তাহলে এটা ভুল ধারণা। আমরা সেই যুগে বাস করছি না। আমাদের এই কলিযুগে এখন কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একসঙ্গে একত্রিত হয়ে এই দুর্নীতি বা সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই সরকার উৎখাত করতে হবে, বাংলাকে সুস্থ বাংলায় পরিণত করতে হবে। আজকে স্কুল পাঠশালা থেকে শুরু করে স্বাস্থ্য সবকিছু এই সরকার বিনিয়োগ করে দিচ্ছে, মানুষকে তার শিক্ষা থেকে বঞ্চিত করে দিচ্ছে, মানুষকে স্বাস্থ্য থেকে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে। তাই আমাদের আজকের উদ্দেশ্য এটাই যে মানুষের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা তাদের পাইয়ে দেব। সবাইকে অনুরোধ করব, আমাদের যিনি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি গরিবের হয়ে আওয়াজ তুলছে। তাই বলছি সবাই আমাদেরকে সহযোগিতা করুন এবং 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের মেঘনাথ হালদার মহাশয়কে জয়যুক্ত করুন। আমরা কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চ থেকে আপনাদের চাওয়া পাওয়া আমরা পূরণ করব। আপনাদের দুর্ভিক্ষ, আপনাদের দুর্দিনের সহযোগী হয়ে আমরা আপনাদের সুদিনের ব্যবস্থা করব। যে সভা আমরা পূর্ব ক্যানিং বিধানসভার মধ্যে করতে পেরেছি,
আমি সর্বপ্রথম এখানে যারা এসেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দু চার কথা বলতে পারি। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে কিছু ক্ষমা করে দেবেন, কেন এই মাইকে বলার আমার প্র্যাকটিস নেই, নতুন বলছি। যাই হোক, আমরা এই সরকারের বিরুদ্ধে লড়ছে এসেছি, ন্যায়ের বিরুদ্ধে। এই সরকার প্রথম বলবো, এ যে সরকার আছে বাংলার মানুষের উপরে টোটাল বেইমানি চালাচ্ছে। আমরা পূর্বকানী বিধানসভার টিএমসি করতাম আগে। এই যে শওকত মোল্লার ভোট দিয়েছে, আমার ভোটে শওকত মোল্লা জিতে রয়েছে, বেইমানি আমার উপরে করেছে। ঠিক আছে, যাদের ভোট দিয়ে শওকত মোল্লা যাদের ভোটে জিতেছে তাদের বেইমানি করেছে। এরপরে জেনে রেখেছে ওই বেইমানকে ভোট দিলে তোমাদের আরো দিন খারাপ যাবে। তাই বাংলার মানুষকে বলে রেখে দিই যে এই বেইমানকে কোনো ভোট দেবেন না। যদি ভালো না লাগে অন্য দলকে ভোট দিন, তবে আইএসএফ কে দিন। আমি বলবো খাম চিহ্নে ভোট দিন, মামুনাতে বলে দিন খাম চিহ্নে ভোট দিন। এই দল পুরো চলে বেইমানি হচ্ছে। এই দলের খাবে, যার খাবে তারই বুকে শোকর মারবে। এই সরকার বলে বেলায় আমার খাওয়াচ্ছে মমতা ব্যানার্জি। আপনারা জেনে রেখে দিন, মমতা ব্যানার্জির আপনি খাচ্ছেন না, আপনার খাচ্ছে মমতা ব্যানার্জি। আপনি ভোটটা দিয়েছেন বলে আজকের মুখ্যমন্ত্রী গদিতে বসেছে। আজকের ভোটটা না দিতে পারলে, আপনি যদি না দিতেন তাহলে ওর ক্ষমতা ছিল না ওই গদি বসে বড় বড় কথা বলে আপনার বিরুদ্ধে। আজকের যে মমতা ব্যানার্জি বাধা ছড়াচ্ছে, ওই প্রমোচনে কেউ বাধে না। বাংলার মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জির পানি পড়ায় আর কাজ হচ্ছে না, তাই অত্যাচার চালাচ্ছে বুথে বুথে। আমরাও বলে দিচ্ছি, বুথে বুথে অত্যাচার কোনো লাভ নেই, বাড়ি বাড়ি ধুমকি দিয়ে বেড়াচ্ছে অনেক বুথে কর্মীরা। তাদেরও জানিয়ে দেয়, তাদের জবাব আমরা ঠিক জায়গা মতন দিয়ে দেবো, যেখানে দিতে হয় ঠিক জায়গা মতন দিয়ে দেবো। তাই বলে রেখেছে এই বেঈমান আছে আমাদের আপনাদের খাবে আর আপনার এই বেঈমানি করবে। ঠিক আছে, এই টিএমসি সরকারকে ভোট দেবেন না। যদি আমাদের খাম চিহ্নই ভোট দিন। যদি মনে করেন না খাম চিহ্ন ভালো না, আপনার যাকে ভালো লাগে ভোট দিন, টিএমসি বাদে ভোট দিন। টিএমসিকে আমার ঘর ভেঙেছে, আমার ভোটে ওই সকাল বলল প্রার্থী হয়েছে, আমার ভোটে এমএলএ হয়েছে। যাদের ভোটে এমএলএ হয়েছে তার ভোট, তাদের বাড়িগুলোই ঘর লুট করেছে, ভেঙেছে। আগে ডাকাতি করতো, এখন টিএমসি এরাই ডাকাতি চুরি করে ভোটের নামে ঘর লুট করে। বাংলায় প্রচুর ঘর লুট হয়েছে, ডাকাতিগুলো এখন বন্ধ হয়েছে, এরাই ডাকাতি করা আরম্ভ করে দিয়েছে। তাই এইগুলো আটকাবার জন্যে বাংলার মানুষের বলে রাখবো যে ওই বেঈমান দলটাকে ভোট দেবেন না, অন্য যাকে ভালো লাগে তাকে ভোট দিন, খাম চিহ্ন ভোট দিন, সকাল সকাল ভোট দিন। খাম চিহ্ন ভোট দিয়ে সকাল সকাল ভোটটা আপনার ভোট খাম চিহ্নই দেবেন বলে এই বক্তব্য আমি শেষ করলাম। জায়গাতে এমএলএ এমপিরা যায় আর নরম গদিতে গিয়ে বসে আপনার কথা ভুলে যায়, গরিব মানুষের কথা ভুলে যায়। প্রার্থী নির্বাচন সঠিকভাবে করতে হবে। লাল পানি সাদা পানি, টাকা পয়সার বিনিময়ে 500 টাকা 1000 টাকার বিনিময়ে যদি আপনার অধিকারকে আপনি ভুল জায়গায় প্রয়োগ করেন, তাহলে আপনার সমস্যার সমাধান কেউ করতে পারবে না। ভারতবর্ষের প্রকৃত উন্নয়ন কেউ করতে পারবে না। আজকে আমার দেশে যখন বিদেশিরা আসে, বিদেশি এমপি, বিদেশি মন্ত্রীরা যখন আসে, আমার দেশের প্রধানমন্ত্রী তখন বস্তিকে আড়াল করার জন্য, বস্তিবাসী গরিব মানুষ অসহায় মানুষকে আড়াল করার জন্য পাঁচিল তুলে যায়। এর